নবী রাসূল আল্লাহর দেনে তাকে, আল্লাহর দেনে তাকাতে কে হচ্ছে বড় কোন আমল আছে? এটা অপরাধ? এই কথা কোন অপরাধ? মুসা নবী তুর পাহাড়ে দেনে ছিল, এর কারণে যদি কেউ সমস্যা হয় এটার দায়ভার মুসা নিবে না। বুঝে না? ইজ ওয়া'আদনা মুসা 40 লাইলা, আল্লাহ বলেন আমি মুসারে বাড়ির থেকে, এলাকা থেকে, কম থেকে আলাদা কইরা দাওয়াত দিয়া তুর পাহাড় আনছি 40 দিনের জন্য। কেডা নিছে? এই আপনি আলেম নি? আলেম নি? ওয়া'আদনা মুসা, ইজ ওয়া'আদনা এটা কোন বাপতে আইছে? এই মেয়েটা কোন বাপতে আইছে? কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান কোন বাপতে আইছে? কবুরি না এদি পাক্কি কোয়াল। আল্লাহ নিচে মুসারে, আল্লাহ মুসা নবীরে রাখছে, আল্লাহ নিচে 40 দিন রাখছে। বলেন নিচে কে রাখছে? কে? হ্যাঁ, তখন যদি উনি বাড়িতে চলে যাওয়ার কারণে কেউ মুরতাদ আর দিন ছাইরা দে, ধর্ম বাদ দেলা, এটার অপরাধ তো মুসার হইব, কার হইব? যে গেছে গেছে। ইমাম সাহেব উমরাত গেছে গেছে, এক মুসল্লি কুকাম করছে, বিচার তো ইমামের হইব। এই বর্তমান নিজামুদ্দিনের স্বঘোষিত এতাতিদের ইমাম সাদ সাহেব মুসা নবী তুর পাহাড় 40 দিন থাকার কারণে 5,88,000 মানুষ ধর্ম ছাইরা মুরতাদ হইছে। ইদার দোষ মুসার গায়ে নিতে হবে। আর কোরআনের শব্দ মুসা গেছে না, মুসারে আল্লাহ দাওয়াত দিয়া কথা কন। মুসা 40 দিন রইছে না, আল্লাহ রাখছে। মুসার উপরে তুফান যাইতো গেলে, তুফান দেব আল্লাহর উপরে। আর যেই মানুষটা আল্লাহরে দাগি বানাইয়া আমির হইতে চা, তারে জগতের কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আমির মানতে পারে না। কুত্তাও তার আমির মানবে না, কুত্তাও না। কথা বুঝে না? মৌলবেরা সাদ সাহেবের বিরুদ্ধে কেড়ে গেছে। আমি কম সাদ সাহেব আল্লাহর মুসার বিরুদ্ধে কেড়ে গেছে, হিডা আগে কথা কোন কথা বুঝাই না না। সাদ সাহেব কোরআনের মন গড়া ব্যাখ্যা দিয়া মুসার রূপে অত বড় তুফান আগে চালাইছে কেড়ে, ইডা আগে কম। বাজারও পাহারাদার থাকে, গ্রামও পাহারাদার থাকে, মহল্লাত পাহারাদার থাকে, মার্কেটও পাহারাদার থাকে, প্লাজাত পাহারাদার থাকে। যদি বাজারও মার্কেটও গ্রামও পাড়াতে মহল্লাতে যে পাহারাদার আছে, এই সময় যদি সুর ডাকাইতে উঠে, পাহারাদারের দায়িত্ব হইল নাক ও সরিষার তেল দিয়া বিদেশতে আনা কম্বলটা গায়ে দিয়ে ঘুমাইতে হয়। কি দা কর? বাসি ফু দিয়া গ্রামবাসীরে জানাই দেব সুর ঢুকছে রে, ডাকাতেছে। এটা পাহারাদারের দায়িত্ব। উলামায়ে কেরাম জাতির ঈমান আর আমলের পাহারাদার। যে যুগে হোক, যে ইসলামের ক্ষতি করবে মন গড়া ব্যাখ্যার মাধ্যমে, নবীদেরকে অপমানের মাধ্যমে, জাতির পাহারাদার উলামায়ে কেরাম জাতিরে সজাগ কইরা দেওয়া আলেমদের দায়িত্ব। ঠিক না ঠিক ধরে কর কথা বুঝাই, ইটা বুঝাইতো না। ওই বাইরে হুজুর একটা আইতো হেলিকপ্টারটা, (570 খ্রিস্টাব্দে) আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভ থেকে নবী মুহাম্মদকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা দেহ নিয়ে আইছে।
আর উনি যে শ্রেষ্ঠ নবী সিদ্ধান্ত কখন? রাসূলের জলিলুল কদর সাহাবী নবীর কাছ থেকে 5300 ঊর্ধ্বে হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি কয় হাজার হাদিস বর্ণনা করছে? 5370। এত বেশি হাদিস অন্য সাহাবী বর্ণনা করতে পারে না। উনি হাদিস শাস্ত্রের লেটার মার্কের অধিকারী। জিহাদের ময়দানে ওনারে কম পাওয়া গেলেও হাদিসের ভিতরে উনি ডুবাই। একজনে হবলতা করা লাগবে এটা কোনো কথা না। ওগুলো যদি জিহাদ জায়গাতে মাদের হাত পরাইব কেনা, ওগুলি যদি মাদের হাত পরানো লাগে ডাক্তারি করবো কেনা, ওগুলি যদি তবলিগ যেমন লাগে ইসলামের অন্য কাজ কেনা করবো, বাইটটা চিরা কর আর সব মিলাই ইসলাম। শুধু হাতের নাম আমি না, হাত পাও নাক কান সব মিলাই আমি। যারা বুধা হাতরে আমি হেরা বলে আছে, শুধু তবলিগের নাম ইসলাম না। হ্যাঁ, ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ আমলের নাম তবলিগ, ঠিক না? ঠিক জোরে কর। শুধু জিহাদের নাম ইসলাম না, প্রয়োজন ক্ষেত্রে ইসলামের গুরুত্বপূর্ণ আমলের নাম জিহাদ। কথা কর। আমরা ওই ভুল করি এখানে। মাদ্রাসার বলা কালকা পরীক্ষা দিব হেরে টাইনা গাছ পাই। রহমতুল্লাহ জোর আমারও কইতো, এই সময় কইতো বাবা ইডেন্ডে কইও কিছু। আমরা জামিয়ার বলাবা নটার সময় পরীক্ষা দিব, ফজর তো টাইনা নেই তান্ডে বয়ানব। আবার ওদের আমার কইতো আমনের কিন্তু আবার অভ্যাস বলা না, সলদাদে গাইদা ধরুন সারুন না, আস্তে আস্তে কই। তারা আমরা করে জ্বালাইয়া ফিরা লইতেছে। টিউবওয়েল যদি না থাকে তোর কলার মধ্যে ভানি গেছে করতে। মাদ্রাসার আলেমে যদি না থাকে তুই তবলিগ পেয়েছিস কই? টিউবওয়েল তুই তো ভানিয়েছি রে, তোর জগ মগ গ্লাস যেটা দেখাইতেছ তুই তোর টিউবওয়েলতে আইছে। সাগর রেও স্বীকার করে। সাগরে যদি ভানি না থাকে বর্ষাকালে তোর বাড়ির শিবাজাবাদ ভানিয়েছে করতে, এ করতে আইছে। মাদ্রাসার আলেমও যদি না থাকে বিভিন্ন সিফা সাফার মধ্যে দিনের পানি ঢুকছে কেমনে ক? ইলিয়াস রহমাতুল্লাহ কোন কলেজের ছাত্র রে? মুফতি কেবায়তুল্লাহ সব কোন কলেজের ছাত্র? কারি তৈব সব কোন স্কুলের ছাত্র? মুসাইন আহমদ মাদানী স্কুলের ছাত্র, থানবী স্কুলের ছাত্র, মুফতি শফি স্কুলের ছাত্র, আতাউল্লাহ বুখারী স্কুলের ছাত্র, মাহমুদুল হাসান দেওবন্দি স্কুলের ছাত্র, কাসিমুল উলুম ওয়াল কায়দাত কাসিম নানতুবি স্কুলের ছাত্র, রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্কুলের ছাত্র, ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি স্কুলের ছাত্র, হাজী আবিদুজ্জামান সাহেব স্কুলের ছাত্র, ইয়াকুব নানতুবি স্কুলের ছাত্র, সিরাজুল হিন্দ আব্দুল আজিম মুহাদ্দিস দেলভি স্কুলের ছাত্র, আব্দুল কাদির স্কুলের ছাত্র, ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি স্কুলের ছাত্র, শাহ আব্দুর রহিম স্কুলের ছাত্র। হ্যাঁ, যেই জারের মধ্যে বাস থেকে জিংলা বড় জানুনি, জার সহ একটা ফেলাই দেয় বলে এটা জিংলা বাইরে সকল টাকার আবার সুন্দর টেলা লাগাবো না, জানোস না। সাত সাবে কি টাক মুসা নবীর ভুলের কারণে বলে 5 লক্ষ মানুষ মুরতাদ হইছে। মুসা নবীর ভুল আছে না আল্লাহর দেনও আছে? আল্লাহর দেনও তাহা এটা পাপ, আল্লাহর ডাকে গিয়া সময় দেওয়া এটা পাপ, আর খিচুড়ি গেলে এটা মাপ না। আজান হয়ে গেলে আল্লাহর রসুল আল্লাহর দেনে অনেক সময় চলে যেত। ওহি না দিলে সময় হুজুর আরেক দিকে যেত। কটা কম উমরে 100 বররত অবস্থা নবীরে কো হুজুর, হুজুরে জবাব দিছে। আবার গিয়া উমরে
ওই নবীর উডের সাথে উটটা কাছে নিয়ে হুজুর, হুজুরেরাও করছেন। বুখারীতে আছে, বুখারী 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজি, বোধহয় বেশ সন্ধির হাদিসে মনে। উমরে আবার গিয়া হুজুর, হুজুররাও করছেন। পরে উমরে কম ইন্না লিল্লাহ। আমি নবীরে 3 বার ডাক দিলাম, হুজুরে জবাব দিছে না। এই যে আল্লাহ নবীরে ডিস্টার্ব করলাম, মনে আমার বিরুদ্ধে আয়াত না দিলিতে পারে, কাছে থাকতাম না রে, দূরই জায়গা। একটু পরে রাসূলের ডাকিয়া কয়, আমার উপরে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরা আয়াত নাযিল হইছে, ওই আমি ওহির কাজে ব্যস্ত ছিলাম, তোমার জবাব দিতে পারি নাই। হুজুর কি তা আমরার মতো ওয়াজ করেন না, আর সাহাবারা আপনার মতো শুনেন না। কান্না আলা রুসিহিমুত তায়র, সাহাবারা যখন নবীর ওয়াজ শুনতো, প্রত্যেক সাহাবা ভাবতো যে নবী কথাটা আমারে কইতাছে। আর আমরা স্বভাব হইল ওখান দেবে ওয়াজ করে, এটা আমারে কোন হে ওয়াজ নিজের রূপে নেওই না, খাচ্ছ তের করে খাচ্ছ, আরেক বেটার রূপে টেলিয়া দিলা ওয়াজ। আর সাহাবারা কইতো যে নবী আমারে কইতেছে, ইটার আমল আমি কবলের আগে করা লাগবে। এলাগে সাহাবারা যদ্দুর ইমান লইয়া নবীর দরবার হয়তো ফিরা যাইবার সময় ইমান আরো বাইরে যেত গা। আর এমন ভাবে ওয়াজ শুনত, নসিহত উপদেশ শুনত, যেন তাদের মাথার উপরে পাখি বৈশা যেত। একদম নবীর দিকে খেয়াল, কথার দিকে খেয়াল। হুজুরের ওয়াজ শুনিয়া জারাফাত মিনাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল কুলুব। একদিন নবী এমন ওয়াজ করছে, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ইরবাদ ইবনে সারিয়া কয়, এদিন নবীর ওয়াজ শুনে আমরার অন্তরটা মোমের মতো নরম হইয়া গেছে গা, আর গাল বাইয়া বাইসা বাইসা পানি বের হয়ে গেছে চোখ দিয়ে।